এই কলিযুগে এত এত হরিনাম করছে, এই কলিযুগে এত এত হরিনাম হচ্ছে, কিন্তু কলির জীব উদ্ধার হচ্ছে না কেন? এত হরিনাম হচ্ছে তথাপিও আমাদের সমাজে পরিবর্তন হচ্ছে না, তথাপিও আমাদের ছেলে মেয়েরা তারা নিজের ধর্মকে নিয়ে ঠাট্টা করে। এই যে আজকে যারা যারা আমার দাদা ভাইরা দাঁড়িয়ে আছো, বসে আছো, বলে আমাদের সনাতন ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে কেবল আপনাদের মতো ভাইদের বড় প্রয়োজন। কেন? বলে আমাদের সনাতন ধর্মে এমন দেশের অবস্থা তো আপনারা জানেন, সেটা নিয়ে বলবো না বাবা, কিছু বললে কিন্তু আবার গন্ডগোল হবে। আমাদের সনাতন ধর্মকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে আপনাদের মতো যারা যুবক ভাইরা আছে, দাদারা আছে, আপনাদের প্রয়োজন। কেন? আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা যদি এই হরিনাম সংকীর্তনে না আসেন, না জানেন, না শিখেন, তাহলে আমাদের এই সনাতন ধর্ম বেঁচে থাকবে না। কৃষ্ণপতি যারা এগিয়ে আসছেন, মহাপ্রভুর কাছে এটাই প্রার্থনা, যারা যারা এই বয়সে এই কীর্তনে এসেছেন, আপনাদের চরণে আমার নিবেদন, দাদা শুধু তো কীর্তন শুনলে হবে না, আর কীর্তনে বসে ধামাইল দিলে হবে না। এত এত টাকা খরচ করে এসেছেন কিছু নিয়ে যাবার জন্য, কিছু দিয়ে যাবার জন্য। কি নিয়ে যাব? ভক্তগণের চরণ দুলি, আর দিয়ে যাব মহাপ্রভুর চরণে দুফুটো নয়নের জন্য। তাহলে এই যে আমি আপনাদের কথা কেন বলছি জানেন? এই যে আজকে অনেকেই এসেছেন আমার দাদা ভাইরা, আপনাদের কণ্ঠে অনেকের মালা নেই, অনেকে এসেছেন কপালে তিলকই দিয়ে আসেননি, অনেকে এসেছেন প্যান্ট পরে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের এই সেবা সঙ্গ নেই, মানায় না। এই যে আমার দাদারা, আমার ভাইয়েরা যারা ধুতি পরে এসেছে, ওইভাবে কীর্তনে আসতে গেলে কিন্তু ধুতি পরে আসতে হয়। অনেকেই কণ্ঠে মালা ধারণ করে না। কেন? যদি আমার কণ্ঠে মালা থাকে আমাকে স্টাইলিশ লাগবে না, মেয়েরা আমার দিকে তাকাবে না। হ্যাঁ, তাহলে আমার স্টাইল নষ্ট হয়ে যাবে, ফ্যাশন নষ্ট হয়ে যাবে। আর অনেকে মেয়েরা আছে কণ্ঠে মালা পরিধান করে না, বলে আমার ফ্যাশন নষ্ট হয়ে যাবে। হয় না? বলে আমার কপালে তিলক দেই না, লজ্জা লাগে, মানুষ দেখলে আমাকে নিয়ে ঠাট্টা করবে। কিন্তু এই কলির যুগের ভগবান গৌর হরি তো সেই শিক্ষাই দিয়ে গেছে, যদি তুমি কলিযুগের ভগবানকে একবার তাকিয়ে দেখো। এই যে আজকে অনেকে চেয়ারে বসে কীর্তন শুনছেন, আজ গৌর হরি ধুলাই লুটিয়ে কাঁদছে, হাজিবের পায়ে ধরে, হাতে ধরে বলছে তোমরা কৃষ্ণ নাম করো। তাহলে আমরা চেয়ারে বসে কীর্তন শুনি, আমাদের কত জ্ঞান। বাহ, সেবা সঙ্গনে বসতে হয়। আমি আমার একটা ভাইকে প্রশ্ন করেছিলাম যে তুমি প্যান্ট পরে আবার চেয়ারে বসেছো কেন? বলে প্যান্ট পরে আসলে বসতে পারি না, হাঁটুতে ব্যথা পাই। তাহলে সেই জন্যই তো মহাপ্রভু বলছে যদি কীর্তনে বসতে হয় তাহলে ধুতি পরে আসতে হয়, যদি কীর্তনে বসতে হয় তাহলে কপালে তিলকি দিয়ে বসতে হয়, যদি কীর্তন শুনতে হয় কণ্ঠে মালা দিতে হয়। কেন? আপনারা যখন ছোটবেলায় স্কুলে পড়েছেন, স্কুল ড্রেস যদি পরে না যান তাহলে দেখবেন প্রিন্সিপাল স্যার আপনাকে বের করে দেবে। কেমন? নাম কেটে বের করে দেবে। তেমনি এই হরিনাম সংকীর্তনে এসেছে, তারও একটা ইউনিফর্ম আছে, তার একটা ড্রেস আপ আছে, ওইটা পরে আসতে হবে। আসলে কি হবে? যদি আপনার কণ্ঠে মালা থাকে, আপনি যদি কীর্তন থেকে বাড়িতে যান, যাওয়ার পথে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়, ভগবান করুক না, যদি কোনো বিপদ হয়, যদি আপনি মারা যান, তাহলে যে কেউ আপনার কণ্ঠে মালা দর্শন করে বুঝতে পারবে যে আপনি হচ্ছেন সনাতন ধর্মী। হরি বল, হরি বল। আমরা বাড়িতে যখন কুকুর লালন পালন করি, দেখবেন কুকুরের কণ্ঠের মধ্যে আমরা মালা বেঁধে দেই, বা যে যেটা দেই দড়ি দিয়ে বেঁধে দেই। এই মালা এই কুকুরকে যেজন দর্শন করবে মনে মনে ভাববে যে তার একটা মালিক আছে। তেমনি আমাদেরও মালিক আছে বাবা। এই যে দেহ ভগবান দিয়েছে, তিনি আমাদের মালিক। তাই সেই মালিকের পরিচয় হচ্ছে তুলসীর মালা। এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন দেখি, দাদা বাবারা সবাই মিলে যারা যারা দীক্ষা নিয়েছেন। বাহ, যারা যারা নিয়েছেন তাদের চরণে প্রণাম, আর যারা নেননি তাদের চরণে আমার ডবল প্রণাম। কেন? বলে কীর্তন শুনতে এসেছি তো বাবা, আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। কারণ আমরা যখন হরিনাম
শুরু করি, সর্বপ্রথমে আমরা গুরুদেবকে স্মরণ করি, কারণ দীক্ষা গুরু শিক্ষা গুরু সর্বশ্রেষ্ঠ। তারপরে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। গুরু বড় না কৃষ্ণ বড়? বলে মহাজন বলছে গুরুই বড়। গুরুকে মনুষ্য জ্ঞান কব না করিবে, গুরু নিন্দুকের মুখ কব না হেরিবে। যদি তোমার গুরু কৃপা না হয় তাহলে ভজনের পথে তুমি যেতে পারবে না। আমরা তো বাবা আমাদের ধর্মের নাম কি সেইটাই ভালো করে জানি না। যদি বলে তোমার নাম, ধর্মের নাম কি, বলে হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম নাম কোথা থেকে আসলো? যারা ইতিহাস পড়েছেন, আরসি যারা পড়ালেখা করেছেন, বা আমাদের হিন্দু ধর্ম বই যারা পড়েছেন, যে প্রাচীন কালে সিন্ধু নদীর অববাহিকায় সনাতনীরা বাস করত, আর তখন ইংরেজরা তারা সিন্ধু নাম উচ্চারণ করতে পারত না, তখন তারা হিন্দু বলতো। আর তখন থেকে আমাদের এই সনাতন ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম। তাহলে সনাতন ধর্ম আমাদের ধর্ম, কিন্তু হিন্দু ধর্ম বলি। এটার কারণ আজকে এই যে যারা যারা বসে আছে কীর্তন শুনছে, অনেক ছেলে মেয়ে আছে কীর্তনও শুনে ভগবানের ভজনও করে, কিন্তু গিয়ে দেখো বাড়িতে মা বাবাকে সেবা দেয় না, মা বাবাকে খেতে দেয় না। তাহলে এমন কীর্তন শুনে তোমার লাভ হবে না যদি তুমি তোমার মা বাবাকে ভজন না করো। এই জগৎ সংসারের মাঝে ভগবান উদ্ধবকে ডেকে বলেছিলেন, উদ্ধব এই জগতের প্রথম গুরুদেব হচ্ছেন মাতা পিতা। যদি মাতা পিতার চরণ ভজনা করতে পারো তাহলে কখনো ভগবানের চরণ ভজন করতে হয় না। আমাদের সমাজে অনেক ছেলেরা আছে যারা বিয়ের করে বউকে নিয়ে শহরে থাকে আর মা বাবাকে গ্রামে রাখে, তাই না? এই যে মাতা পিতাকে কষ্ট দাও, মনে রাখবে যে আজকে তুমি যেমন করে যুবকই ছিলে, তোমার মাতা পিতাও একদিন যুবকই ছিল। আজকে তুমি তোমার মাতা পিতাকে কষ্ট দিচ্ছ, তুমি যখন মা বাবা হবে তখন তোমার সন্তান তোমাকে কষ্ট দেবে। এই কথাগুলো মনে রাখবেন। বলে মা বাবা কি ভজন করেছিলেন আমাদের বৃন্দাবনের একজন ভক্ত, যার নাম হচ্ছে মুচিরাম। ওই মুচিরাম কি করত? প্রতিদিন জুতা সেলাই করত, আর ওই জুতো সেলাই করে যা উপার্জন করত সেটা দিয়ে মা বাবার চরণ সেবা করত। আমার দাদা ভাই যারা আছো, আপনারা একটু কৃপা করে শুনবেন, কারণ আমাদের সমাজে কেউ অবহেলিত কি না জানি না, তবে মা বাবা খুবই অবহেলিত। সেই জন্য বলছি, মুচিরামের একজনই মাথা বেঁচে ছিল। ওই মাকে প্রতিদিন সেবা দিত। কেমন করে? ঘুম থেকে উঠে মায়ের চরণে প্রণাম করত, আর সারাদিন কাজ শেষে সন্ধ্যা বেলায় আবার মাকে প্রণাম করত। ওই মুচিরাম একদিন বারান্দায় বসে জুতো সেলাই করছে, হঠাৎ করে দেখছে যে ঢাকিডুল বাজি যেন তার বাড়িতে একজন জমিদার আসছে। ওই মুচিরাম ওই জমিদারকে দর্শন করে মনে মনে ভাবছে, মনে হয় আমার বাড়িতেই আসছে। ওই মুচিরাম যখন জুতো সেলাই করছে, ওই জমিদার এসে তার বাড়িতে বলছে যে মুচিরাম তুমি কি আমার জুতোটা সেলাই করে দিতে পারবে? মুচিরাম বলছে, কেন পারবো না, এটাই আমার কাজ, অবশ্যই আমি করে দেব। আজ মুচিরাম ওই জমিদারের জুতো সেলাই করছে আর প্রশ্ন করছে, আচ্ছা ও জমিদার, তা তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে পুণ্ডরীক। বলছি আচ্ছা পুণ্ডরীক, তো তুমি যাচ্ছ কোথায়? বলে আমি আমার মা আর স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছি তীর্থ ভ্রমণ করতে। বলে তোমার স্ত্রী কি? বলে যেজন পালকিতে চড়ে আসছে উনি হচ্ছেন আমার স্ত্রী, আর যেজন হেঁটে রাটিতে বর দিয়ে আসছেন উনি হচ্ছেন আমার মা। আজ ওই মুচিরাম বলছে, বাহ, তাহলে আপনি তো ভালো কর্মই করছেন, মাকে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। এবার জুতো সেলাই করা হয়ে গেছে, মুচিরাম আজ পুণ্ডরীককে ডেকে বলছে, পুণ্ডরীক তোমার জুতো সেলাই করা হয়ে গেছে, তুমি এবার পড়ো। এবার ওই পুণ্ডরীক বলছে, তুমি যে আমার জুতো সেলাই করে দিলে, বলো তোমাকে আমি কত দেব, দক্ষিণা কত দেব? আজ ওই মুচিরাম বলছে, শোনো, আমি তোমার কাছে টাকা চাই না, টাকার বদলে তুমি আমার একটা কাজ করে দিবে। কি কাজ? বলে মানুষ বড় পূর্ণ কর্ম থাকলে তীর্থ ভ্রমণ করতে যায়, আমি আমার মাকে নিয়ে তো তীর্থ ভ্রমণ করতে যেতে পারি না, তুমি আমার হয়ে একটা কাজ করে দিবে। আজ ওই মুচিরাম একটা তামার পয়সা ওই পুণ্ডরীকের হাতে দিয়েছে, আর ওই পুণ্ডরীককে বলছে, শোনো, তুমি আমার হয়ে ওই তামার পয়সাটা জলের মধ্যে বিসর্জন করবে। পুণ্ডরীক
ওই তামার পয়সাটার সঙ্গে নিয়ে যাচ্ছে আজ তীর্থ ভ্রমণ করতে। আজ সারা তীর্থ ভ্রমণ করছে, হরিদ্বার করলো, বৃন্দাবন করলো, কাশী গয়া সবই কিছু ভ্রমণ করি। আজ পুণ্ডরিকের মনে কোনো আনন্দ নেই। মনে মনে ভাবছে মানুষ তীর্থ ভ্রমণ করলে তার মন আনন্দে উৎফুল্লিত হয়, কিন্তু আমি সারা তীর্থ ভ্রমণ করিও কেন আজ আমার মনে আনন্দ নেই। মনে মনে ভাবছে হ্যাঁ রে, ওই মুচিরাম যে আমার কাছে একটা তামার পয়সা দিয়েছিলেন, ওই তামার পয়সাটা একবার জলে ফেলে দেখি তো। আর ওই মুচিরামের দেওয়া তামার পয়সা যেই জলে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে একটা স্বর্ণের বালা উঠে এসেছে। নিতাই গৌর হরি বল। মনে মনে ভাবছে যে সারা তীর্থ ভ্রমণ করি, আমি মা গঙ্গাকে দর্শন করতে পারলাম না, আর ওই মুচিরামের দেওয়া তামার পয়সা যেই জলে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে স্বর্ণের বালা উঠে আসলো। নিশ্চয়ই ইনি কোনো সাধারণ ব্যক্তি নন। ছুটে চলে গিয়েছে আজ মুচিরামের কাছে, গিয়ে দেখছে আজ মুচিরাম সন্ধ্যা বেলায় মায়ের চরণ সেবা করছে, মায়ের চরণ ধৌত করে আজ পঞ্চপ্রদীপে জ্বালিয়ে মাকে আরতি করছে। মুচিরাম আরতি করার পরে যখন বাইরে আসলেন, তখন ওই পুণ্ডরিক গিয়ে আজ ওই মুচিরামের চরণ ধরি আজ ডাকছে গুরুদেব। আজ যখন গুরুদেব ডাকছে, আজ ওই মুচিরাম বলছে কি তুমি একজন জমিদার আর আমি সাধারণ একজন মুচি, আর আমি আমার পায়ে আজ তুমি জড়িয়ে ধরে বলছো আমি তোমার গুরুদেব। বলে হে, বলুন আপনি কে? আপনি কোন সাধারণ ব্যক্তি নন, কারণ আপনার দেওয়া তামার পয়সা যাই আমি জলে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে স্বর্ণের বালা উঠে আসলো, কিন্তু সারা তীর্থ ভ্রমণ করেও আমার মনে কোনো আনন্দ আমি খুঁজে পেলাম না। আজ মুচিরাম বলছি শোনো, তোমার মনে কেন আনন্দ পাচ্ছ না জানো? কারণ তুমি মাকে কষ্ট দিয়েছো। জানো, তুমি তোমার স্ত্রীকে পালকিতে নিয়ে চড়িয়ে গেছো তীর্থ ভ্রমণে, আর তোমার স্ত্রীকে তোমার মাকে তুমি হাঁটিয়ে নিয়ে গেছো, ওই জন্যই তোমার তীর্থ ভ্রমণে কোনো আনন্দ লাভ করতে পারোনি। শোনো, যদি ভগবানকে দর্শন করতে হয় তাহলে গয়া কাশী বৃন্দাবন যেতে হয় না। ভগবানকে যদি দর্শন করতে হয় তাহলে বাড়িতে বসে কাঠের গামলার মধ্যেও ভগবানকে দর্শন করা যায়। তুমি দেখতে চাও আজ মুচিরাম কি করেছে? কাঠের গামলার মধ্যে জল নিয়ে সেখানে আজ একটা তামার পয়সা ফেলে দিয়ে বলছে হে মা গঙ্গা, যদি আমি মাতৃভক্ত হয়ে থাকি তাহলে তুমি আমাকে দর্শন দাও। আর ওই কাঠের গামলা থেকে যখন স্বর্ণের বালা উঠে আসলো, আজ ওই পুণ্ডরিক চমকে উঠলো। একই বলে হ্যাঁ, যারা মাতৃচরণ ভজন করে তাদের এই বিশ্বের বুকে কেউ নেই তাকে কোনো কাজে পরাজিত করতে পারে। যার যার ঘরে মা আছেন, বাবা আছেন, সবাই মা বাবার চরণ সেবা করবেন। কারণ এই জগতে তোমার ভাই আছে, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, সবাই স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু তাকিয়ে দেখো তোমার একজন মা, যে তোমার মা তোমাকে স্বার্থের জন্য নয় বরং নিঃস্বার্থভাবে ভালোবাসে। আজকের ওই পুণ্ডরী আজ মুচিরামকে ডেকে বলছে বলো আমি কি করলে আমি গোবিন্দকে লাভ করতে পারবো। বলে শোনো, যদি তুমি গোবিন্দকে লাভ করতে হয় তাহলে তোমার মায়ের চরণ ভজন করো। আমি তোমায় একথা বলি না যে তুমি সবই কিছু ছেড়ে দিয়ে তুমি গোবিন্দ চরণ সেবা করো। আমি শুধু একটা কথাই বলি যে তুমি একটি বছরের জন্য তোমার স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে আসবে, আর ওই একটি বছর তুমি তোমার মায়ের চরণ সেবা করবে। আর এক বছর যখন মায়ের চরণ সেবা করছে পুণ্ডরিক, হঠাৎ করে একদিন শুনতে পেল যে তার গোয়াল ঘর থেকে কে জনে তাকে পুণ্ডরিক পুণ্ডরিক বলে ডাকছে। ওই ডাক শুনতে পেয়ে আজ বাইরে এসে দেখছে যে ছোট্ট মদন গোপাল আজ পুণ্ডরিককে বলছে পুণ্ডরিক, আমি তোর মাতৃভক্তিতে এতই সন্তুষ্ট হয়েছি, বল তুই আমার কাছে কি চাস। আজ ওই পুণ্ডরিক বলছি দয়াময়, তোমার কাছে আমি কিছু চাই না, আমি চাই যে মায়ের চরণ ভজন করি আমি তোমাকে লাভ করেছি, যেন আমি সারাটা জনম আমার মায়ের চরণ সেবা করতে পারি। হরি বল হরি বল। আর শোনো, যেদিন এই জগতে আমার মা আমাকে ছেড়ে চলে যাবে, আমি যেদিন ওই ভব পারের ঘাটে বসে থাকবো, সেদিন তুমি আমার কান্ডারি হয়ে আমার ভবনদী পার করে দিও।